অশালীন ভাষা ব্যবহারকারী মুখ্যমন্ত্রীকে জানাই অশালীন ভাষা ব্যবহারকারী মুখ্যমন্ত্রীকে জানাই মুখ্যমন্ত্রী হায় হায় মুখ্যমন্ত্রী হায় হায় মুখ্যমন্ত্রী হায় হায় রুচিহীন ভাষা প্রয়োগকারী মুখ্যমন্ত্রী হায় হায় রুচিহীন ভাষা প্রয়োগকারী মুখ্যমন্ত্রী হায় হায়। দেখুন, আমরা বারবার করে বলেছি যে এই পুলিশ হচ্ছে তৃণমূলের শাখা সংগঠনে পরিণত হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সমস্ত পুলিশ এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয়, কিন্তু একাংশের পুলিশ এবং বাছাই করা পুলিশ তাদেরকে বিভিন্ন জায়গায় যেখানেই তৃণমূল কংগ্রেস দুর্বল সেখানে এই পুলিশ অফিসারদেরকে বাছাই করে পাঠানো হয়েছে কাউকে কাউকে তৃণমূল কংগ্রেসের সুরক্ষা দেওয়া, যারা নিজেদেরকে ইতিমধ্যে দুষ্কৃতী নেতা হিসাবে নিজেদেরকে পরিচিত করেছেন এবং ভারতীয় জনতা পার্টির প্রতিবাদী যে সমস্ত নেতা নেত্রী বিধায়িকা সাংসদ জনপ্রতিনিধি আছে তাদেরকে হেনস্থা করবার জন্য পুলিশকে ব্যবহার করা হচ্ছে। আমি আশা রাখি পুলিশের মধ্যে থেকেও এই ধরনের অন্যায় আচরণের বিরুদ্ধে প্রতিবাদ উঠবে, কারণ দুষ্কৃতীদের বা চোরেদের রক্ষা করার দায়িত্ব পুলিশের নয়। পুলিশ যে রুল বুক আছে সেই রুল বুকের বাইরে আজকে আমরা সবাই জানি যে আইপিসির দ্বারা পরিচালিত হয় বাংলার সারা দেশের শাসন ব্যবস্থা, কিন্তু দুর্ভাগ্য বাংলায় হয় পিপিসি দ্বারা, অর্থাৎ পিসিমনির যে পিনাল কোডের দ্বারা। তো সেই পিনাল কোডের দ্বারাই শিক্ষিত কিছু পুলিশ এই ধরনের অন্যায় কাজ করছে। আমরা ইসিআইয়ের কাছে এর দৃষ্টি আকর্ষণ করব এবং তার পাশাপাশি লিখিতভাবে এই নিয়ে অভিযোগ জানানো হবে। আমরা আশাবাদী ইসিআই তার ভূমিকা পালন করবে। রাজ্য পুলিশ কোথাও কোথাও ইসিআইকে মিসগাইড করছে বলে কিছু ত্রুটি হচ্ছে, তার মাঝখানে দাঁড়িয়েও একথা মাথায় রাখতে হবে যে ইসিআইয়ের কর্মদক্ষতার জন্য কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতির জন্য আজকে লোকসভায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার চেষ্টা করেছে এবং অনেকাংশে সফল হয়েছে। প্রথম দফার ভোট তাতেই এতগুলো হিংসার দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম। এরপরে দার্জিলিং লোকসভার ভোট আছে, অন্যান্য ভোট আছে, তবে আমরা কি এমনটা ভাবতে পারি যে এবার শান্তিপূর্ণ ভোট তাহলে আমরা দেখতেই পাবো না? আমরা পরিস্থিতি অনুযায়ী ভারতীয় জনতা পার্টি এই ব্যাপারে তারা পদক্ষেপ গ্রহণ করবে। আমরা আশা রাখি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং সেন্ট্রাল ফোর্স যথোপযুক্ত ভূমিকা নেবে। এখানে পুলিশ অবজারভাররা আছে, তারা নিশ্চিতভাবে এই সম্পর্কে রিপোর্ট দেবে। শান্তিপূর্ণ ভোট করানোর দায়িত্ব শুধুমাত্র ইসিআই বা সেন্ট্রাল ফোর্সের নয়, রাজ্য পুলিশ প্রশাসনেরও এই দায়িত্ব আছে। ফলে সেই দায়িত্ব থেকে তারা যদি অন্যথা হয় বা মুখ ঘুরিয়ে নেয়, পরবর্তীকালে মানুষই তাদেরকে বাধ্য করবে শান্তিপূর্ণভাবে ভোট নেওয়ানোর জন্য। এখনই খবর এসেছে যে ইতিমধ্যে কিছুক্ষণ আগে আরও একবার পুলিশের সঙ্গে শিখা চ্যাটার্জির একটি বচসা শুরু হয়েছে। বিষয়টি হয়তো আপনাদের কাছে এসে পৌঁছেছে কিনা জানি না, তবে এই বিষয়টি আবার কিছুক্ষণ আগে হয়েছে, কি বলবেন? তার কারণ হচ্ছে শিখা চ্যাটার্জি আমাদের পশ্চিমবঙ্গ তথা উত্তরবঙ্গের অন্যতম প্রতিবাদী নেত্রী। তিনি বারংবার করে শাসকের মুখোশ খুলে দিয়েছেন। শিখা চ্যাটার্জিকে ওরা ভয় পায়, তাই জন্য পুলিশকে দিয়ে ওরা শিখা চ্যাটার্জির মুখ বন্ধ করতে চায়। কিন্তু পুলিশের এটা মনে রাখাও দরকার যে সারা পশ্চিমবঙ্গে এরকম অসংখ্য শিখা চ্যাটার্জি তৈরি হয়েছে এই ধরনের অগণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে মুখ খুলবার জন্য। শিখা চ্যাটার্জির মুখ বন্ধ করতে গিয়ে আরও অসংখ্য শিখা চ্যাটার্জির মুখ খুলে দেবে এই পুলিশ, এইটুকু বলতে পারি।